নমস্কার, কেমন আছেন সবাই? দেশ বিদেশের গল্পের আরেকটি নতুন ব্লগে আমি অনামিকা আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকের একটি নতুন ব্লগ, আশা করি ভালো লাগবে। ব্লগটা দেখতে থাকুন, আর দেখলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করতে ভুলবেন না, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো ভিডিওটার প্রথম দেখে নিশ্চয়ই বুঝে গেছেন যে কিসের ভিডিও হতে চলেছে। তো দিনটা ছিল শনিবারের সকাল, আর আমরা বেরিয়ে পড়েছি। 6:54 বেজে আমাদের রিডিং থেকে ট্রেন ছিল। তো ফার্স্ট ট্রেনে করে আমরা প্রথম যাব গ্যাটউইক এয়ারপোর্ট। এটা 1.5 ঘন্টার জার্নি ছিল। তারপরে গ্যাটউইক এয়ারপোর্ট থেকে আমাদের নেক্সট ট্রেন, যদিও এটা খুব শর্ট জার্নি, মানে শুধু 4 মিনিটের জার্নি। তারপরে আমরা সেখান থেকে সোজা চলে যাব 3 ব্রিজেস স্টেশন, সেখান থেকে আরও 8 মিনিটের বাসের পথ। তারপরে আমরা সোজা চলে যাব টালেস টিউলিপ গার্ডেনে। আমরা অলরেডি চলেও এসেছি, আর এখানে যেহেতু টিউলিপ ফেস্টিভ্যাল চলছিল, তো এরকম অনেকেই আর কি এরকম বিভিন্ন রকম ফ্লাওয়ারের কস্টিউম পরে দাঁড়িয়েছিল। আমরাও একটু কিছু ফটো আর ভিডিও তুলে নিলাম, নিয়ে সোজা চলে যাব ভিতরে। আগে থাকতেই আমাদের টিকিট কাটা ছিল অনলাইনে, তো সেই মতো আর কি এখানে কাউন্টার ছিল, কাউন্টারে দেখিয়ে ওনারা টিকিট চেক করার পরে হাতে এরকম আর কি স্ট্যাম্প লাগিয়ে দিল, এতে কোনো প্রবলেম না হয়। তো দেখুন পিছনের মেয়েটার চুলটা আমার ড্রেসের সঙ্গে পুরো ম্যাচ করে গেছে। চলুন ভেতরে গিয়ে দেখি কেমন। টালের সেই টিউলিপ গার্ডেনটা স্প্রিং টাইমে আর কি ওপেন হয়, মানে 1 মাস ওপেন থাকে। এপ্রিল, মানে এবারে শুরু হয়েছিল 5 এপ্রিল থেকে 5 মে পর্যন্ত আর কি। তো ফুলগুলো যতক্ষণ আর কি ফোটা থাকে। পিছনেই দেখতে পাচ্ছি প্রচুর ফ্লাওয়ার, ডিফারেন্ট ডিফারেন্ট কালার্স। চলুন ঢুকে পড়ি এবং এক্সপ্লোর করি এই রঙিন স্বপ্নময় জগৎকে। এই ফিল্ডটা আর কি দুটো ভাগে ভাগ ছিল, এটা নিচের দিকের ফিল্ডটা, আর এরপরে আমরা উপরের দিকটা যাব। তো নিচের ফিল্ডটাকে আমরা আরও বেশ কিছুক্ষণ উপভোগ করি, আসুন। টালেস টিউলিপ ফার্মে টোটাল 100 টাইপস অফ টিউলিপস আছে। থিঙ্ক ওভার 1.5 মিলিয়ন মনে হয় টিউলিপের আছে। তো অসাধারণ লাগলো না? নেদারল্যান্ডের কুকেনহফ ওয়ার্ল্ড ফেমাস, বাট এটা ইউকে লার্জেস্ট। মানে দারুণ টালেস টিউলিপ ফার্ম। তোমার কেমন লাগলো? দারুণ দারুণ। তুমি অবশ্য নিয়ে এসো, ক্রেডিট গোস টু হিম। থ্যাংক ইউ। তো আমরা এই নিচের মাঠটায় আরও বেশ কিছুক্ষণ ছিলাম, কিছু ফটোস ভিডিওস অ্যাজ ইউজুয়াল যেরকম সবাই তোলে সেরকম তুললাম। তুলে কিছুক্ষণ উপভোগ করার পরে আমরা সোজা চলে যাব এবারে ওপরের মাঠটাতে। এরকম একটা উডেন ব্রিজ মতন করা ছিল, চলে এসেছি সোজা ওপরের মাঠে। এখানের ফুলগুলো ছিল আরও বড় বড় এবং আরও মানে ঘন করে লাগানো ছিল, দেখতে খুব অসাধারণ লাগছিল, মানে পুরো অসাধারণ আর কি পরিবেশ। মানে শুধু দেখতেই থাকছি, মানে পুরো পাগল হয়ে যাচ্ছি, কোন দিকে ফটো তুলবো, কি ভিডিও করব, মানে যেদিকে দেখছি পুরো পাগল হওয়ার জোগাড়। বুঝান তোমার কেমন এই আসতে কেমন লাগছে? হ্যাঁ, তো আমরা মাঠের প্রতিটা কর্নার, এদিক ওদিক সব দিকটাই ভীষণভাবে এক্সপ্লোর করছিলাম। আর রং দেখে বুঝতেই পারছেন, মানে পুরো হারিয়ে ফেলার আর কি, মন হারিয়ে ফেলা পরিস্থিতি আর কি পুরো। কালারগুলো দেখো শুধু, মানে চকচক করছে, একদম রোদ্দুর পড়েছে না। এত সুন্দর রং, এত কিছু দেখতে দেখতে আমরাও হারিয়ে যাচ্ছিলাম। আসুন আপনাদেরকেও দেখাই বিভিন্ন ধরনের আর কি, বিভিন্ন কালারের ফুল। মানে চেষ্টা করেছিলাম যতটা পারি আর কি লেন্সবন্দি করতে, তো নিজেরাও পরে দেখতে পারবো আর আপনাদেরকেও দেখাতে সুবিধা হবে। তো সেই মতোই বেশ কিছু ফুল দেখাতে লাগলাম। মাঠের মধ্যে এরকম অনেক প্রপসও আছে ছবি তোলার জন্য, ভিডিও করার জন্য। বুঝান বসবে নাকি? মাঠে নানান কর্নার এরকম বিভিন্ন ধরনের ফটো তোলারও ব্যবস্থা ছিল। তো আমরা কিছুক্ষণ আরও ঘুরে টুরে, যদিও প্রচণ্ড খিদে পেয়ে যাচ্ছিলো, কিন্তু তাও আর কি ঘোরার যেন মনে হচ্ছিলো আগে ঘুরি, খাওয়া পরে হবে। তো খাওয়া দাওয়ার জন্য এখানে বেশ সুবন্দোবস্ত ছিল, মানে এরকম বসার জায়গাও করা ছিল। এই দেখুন উজানের অবস্থা দেখুন, কুকুরটা দেখে পালিয়ে এলো। উজান যতক্ষণ টুকটুক করে খাচ্ছিল, আমি পাশেই ভাবলাম যে আরও কিছু ফুল আর কি, ফুলের রং, ফুলের ধরন আর কি বন্দি করি আর কি ক্যামেরায়। তো এইসব করতে করতে তারপরে খাওয়া দাওয়া সেরে আবার আমরা ঘুরতে শুরু করলাম। মানে 1 সেকেন্ডও আর কি নষ্ট করতে চাইনি, দেখে বুঝতেই পারছেন এত রং, এত ধরনের ফুল একসাথে। তো এইটা ছিল পুরো উপরের মাঠটা। আর মাঠের বিভিন্ন কোনায় দেখতেই পাচ্ছেন ওই যে ওখানটায় মিরর রাখা আছে ফটো তোলার জন্য আর কি, নানা রকম ব্যবস্থা করা, যদি খুব সুন্দর পরিস্থিতি মানে পরিবেশ ছিল, মানে সমস্ত কিছু।
মানে খাওয়া দাওয়ার ব্যবস্থা, ভেতরে বিভিন্ন রকম ফুড স্টল, মানে বাথরুম সব কিছু ভীষণ পরিষ্কার। আমরা এখন অলমোস্ট মাঠের শেষ পজিশনে চলে এসেছি। দেখুন ওপাশ দিয়ে রাস্তা গাড়ি যাচ্ছে দেখা যাচ্ছে। উজান কি একা একা সেলফি আছে, দাঁত বেরিয়েছে, তোলো সেলফি তোলা। আজকে আমরা পুরো মনে হচ্ছে টিউলিপের বেডে শুয়ে আছি। কোথায় উজান হারিয়ে গেল? ভাবা যাচ্ছে না, আরে এরকম সুন্দর পরিবেশ। একসঙ্গে এত রং বোধহয় এর আগে কখনো দেখিনি, মানে দেখে এত সুন্দর লাগছিল যা বলে ভাষায় প্রকাশ করা যাবে না। আর এই দুজনের সঙ্গে আবার দেখা এই ফিল্ডে ওরা চলে এসেছে। আসলে ওনারা সমস্ত দিকেই ঘুরে বেড়াচ্ছিল, প্রচুর বড় এরিয়া, তো ওনারা বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে ঘুরে বেড়াচ্ছিলেন আর এইভাবে সকলের সঙ্গে ভিডিও ফটোশ্যুট করছিলেন। আমরাও তাই বাদ গেলাম না। তো বেশ কিছু ফটোশ্যুট ভিডিও শুট করে যেন শেষ করা তোমার যাচ্ছিল এখানে না। এসে বলো, হ্যাঁ কত ভালো লেগেছে? তোমার কেমন লাগলো? দারুণ দারুণ, হ্যাঁ দারুণ দারুণ লেগেছে, হ্যাঁ সুন্দর, সুন্দর, অসাধারণ লেগেছে বলো। অসাধারণ লাগে। কত রকম তোর ভালো লাগেনি? কেমন ভালো লেগেছে? কত ভালো লেগেছে বলো, হ্যাঁ কি সুন্দর না, কত সুন্দর লাগছে। তো বাড়িতে তো একদমই মন চাইছিল না, কিন্তু যেতে তো হবেই, তাই ভাবলাম উপরের মাঠটা আর একবার আপনাদেরকে পুরোপুরি দেখাই। দেখিয়ে আমরা এরপরে চলে যাব নিচের দিকে, কারণ বেশ অনেকক্ষণই হয়ে গেছিলো, অলমোস্ট মোর দ্যান 3 আওয়ার্স হয়ে গিয়েছিল। তো এই দেখুন পুরো ওপরের মাঠটার আর কি ভিউ ছিল এটা। এখন একটু আকাশটা হালকা মেঘলাও হয়েছে, সকালের দিকে সানি থাকলেও এখন একটু মেঘলা হয়ে এসেছিল বেলার দিকে। তো যাই হোক বেশ ভালোই উপভোগ করছিলাম আমরা, অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর ছিল। আর এই দেখুন এই হচ্ছে মিডল পোর্শন আর কি, মাঠের দুটো ভাগ, এখান থেকে এই পোর্শনটা হচ্ছে নিচের মাঠটা আর কি। এখানকার ফুলগুলো সবে সবে ফুটছে একটা সেশন আর কি। আর এদিকটা শেষ করে আবার হচ্ছে এই ওপরের দিকটা। তো এখন আমরা চলে এসেছি নিচের মাঠে, আর বেশ কিছু এখানেও ফটো তোলার জন্য করা ছিল, কিন্তু সব জায়গাতেই প্রচণ্ড লাইন দিয়ে দিয়ে ফটো তুলতে হচ্ছে। যেমন এখানে রাখা ছিল একটা বাইক, তো তার জন্য লাইন দেখুন। তো আমরা বেশ কিছুক্ষণ মিনিট 2-3-4 দাঁড়ানোর পরে সুযোগ পেলাম একটু ফটো আর ভিডিও করার। উজান তো একদম ফার্স্ট, সেখানেও লাইন দিতে হলো, কারণ উজান ফার্স্ট, তারপরে আমাদের সুযোগ। তো যাই হোক একটু ভিডিও ফটো এখান থেকে তুলে চলে যাব আর একটা মাঠের কর্নারে খুব সুন্দর একটা লাল রঙের গাড়ি রাখা ছিল, এই দেখুন। তো এই গাড়িটাতেও অনেকে ফটো ভিডিও তুলছিলেন, তো আমরাও এসে কিছুক্ষণ দাঁড়ানোর পরে পেলাম। তো আজকে এখান থেকে আমরা সোজা যাবো আর একটু সামনের দিকে এগাবো, কারণ অনেকক্ষণই আমরা এটা টিউলিপ ট্রেল ছিল, মানে এই ফিল্ডটা দেখলাম। তো এখানে আমরা এসেছিলাম একটু বিকেলে স্ন্যাক্স খাবো, কারণ লাঞ্চটা বাড়ি থেকে নিয়ে এসেছিলাম দুপুরের, আর টুকটাক স্ন্যাক্স এখান থেকে কিনেই খাওয়া হয়েছিল। তো এইখানটাতেও কি সুন্দর পটসে করে আর কি টিউলিপগুলো বসিয়ে রেখেছে, নানান রকম ভ্যারাইটিস কালার, নানান রকম দেখতে। এটা যেমন ছিল প্যারট টিউলিপ, মানে এর গাগুলো কেমন কাটা কাটা। তো এইসব দেখতে দেখতে বাড়ি ফেরার তো মন ছিল না, কিন্তু ফিরতে তো হবেই। তো চারপাশটা আর একটু ঘুরে আমরা সোজা চলে যাচ্ছি, আস্তে আস্তে বেরিয়ে যাব এখান থেকে। তো আসার পথেও আবার দেখা গেল এই ফাউন্টেনটা আর কি, মিউজিকের সঙ্গে সঙ্গে ফাউন্টেনটা আর কি চলছিল। তো উজানের এটা বেশ ভালো লেগেছিল, তাই কিছুক্ষণ দাঁড়িয়ে আবার উপভোগ করলাম। এই গার্ডেনটার যেদিকে যান সেদিকেই শুধু টিউলিপ। এখানটাতে দেখুন পুকুরের মাঝখানটাতেও কি সুন্দর বর্ষে করে করে এগুলো আবার মুভও করছিল। তো আস্তে আস্তে আলো জ্বলতে শুরু করেছে। আসলে এটা শুধু দিনের বেলায় নয়, রাত্রিবেলাতেও এই সমস্ত বিভিন্ন আলো দেওয়া ছিল। তো রাত্রিবেলাতেও এগুলো খুব ভালো লাগতো। অলরেডি আলো জ্বলে গেছে, কিন্তু আর কিছুক্ষণ থাকলে হয়তো এই আলোগুলো আপনাকে দেখাতে পারতাম, কিন্তু আমাদের আবার ট্রেনের টাইম হয়ে যাচ্ছে বলে ফিরতে হবে, তাই দাঁড়িয়ে না থেকে আবার চলা শুরু করলাম। যদি এসব পিছনে ফেলে আসাটা খুবই দুষ্কর। দেখুন এনাদের সঙ্গে আবার দেখা বেরোনোর পথে, তাই আরও একবার ভিডিও করে এখানেই শেষ করব। আশা করি ভালো লাগলো আপনাদের। যদি ভালো লাগে প্লিজ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরের একটি নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। তো আমরা অলরেডি মাঠ থেকে বেরিয়ে চলে এসেছি, চলে যাবো এবারে বাড়ির পথে।